এবার যে খবরের দিকে নজর রাখবো, সারদা কাণ্ডে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ এবার কলকাতা হাইকোর্টে। প্রায় 12 বছর পর সামনে আসতে চলেছে সারদা সংক্রান্ত বিস্তারিত নথি ও আর্থিক হিসেব। চিটফান্ড মামলায় ইডি সিবিআই এর আইনজীবীর অনুপস্থিতিতে ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সতর্ক করে বলেন, এইভাবে চললে আদালত পদক্ষেপ করতে বাধ্য হবে। ইডি সিবিআই এর আইনজীবী উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হন বিচারপতি। বিচারপতি সতর্ক করে বলেন, আদালত পদক্ষেপ করতে বাধ্য হবে যদি এইভাবে চলে। সারদা কাণ্ডে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ। প্রায় 12 বছর পর সামনে আসছে সারদার নথি ও আর্থিক হিসেব। আর সেই আবহেই দেখা গেল যে ইডি সিবিআই এর আইনজীবীরা তারা উপস্থিত ছিলেন এবং তার জেরেই ক্ষুব্ধ হলেন বিচারপতি। বিচারপতি সতর্ক করে বলেন, আদালত পদক্ষেপ করতে বাধ্য হবে। ঠিক কি হয়েছে আর বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, বেআইনি অর্থনীতি সংস্থার মামলাতে ইডি এবং সিবিআই এর আইনজীবীর অনুপস্থিতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের মন্তব্য, এইভাবে চললে আগামী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। পাশাপাশি সারদা কেলেঙ্কারিতে রাজ্যের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব সহ যাবতীয় রিপোর্ট নিজেই প্রকাশ্যে আনার নির্দেশ দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বিচারপতি। ফলে ওই কমিটির বন্ধের প্রায় 12 বছর পর এবার সারদার বিস্তারিত নথি ও আর্থিক হিসেব প্রকাশ্যে আসতে চলেছে। প্রায় 1 দশক আগে বিচারপতি শ্যামল সেন কমিশন রাজ্যের ঘোষিত 500 কোটি তহবিল থেকে প্রায় 225 কোটি টাকা ফেরত দেয় আমানতকারীদের। সেই কমিশন বন্ধ হওয়ার পর তহবিলে টাকা যাবতীয় হিসেব নিকেশ কমিশন রাজ্যের কাছে পাঠিয়ে দেয়। তার প্রতিলিপি আজকে জমা পড়েছে হাইকোর্টের কাছে, কিন্তু তারপরেও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি হাইকোর্ট। এই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আজকে নির্দেশ দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। সারদা কেলেঙ্কারিতে রাজ্যের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব নিকেশ সহ যাবতীয় রিপোর্ট নিজেই প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।